আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সেই নায়ক, সবার কাছে যে অনেক সুপরিচিত সেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তার বাড়িতে আসলাম। তো কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা করিমগঞ্জ নাকি এই গ্রাম আশুটিয়াপাড়া। তো আমরা জানতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তো নায়ক ইলিয়াস কাঞ্চন, তো উনি আপনার কি হয়? উনি আমার ভাতিজা হয় একদিকে, আরেকদিকে ভাই নেওয়ার লাগে। তা আমি পাশাপাশি ওনার সংলগ্ন বাড়ি, রোডের এই পর আমার এই যে বাড়ি কাঞ্চন জন্মগত। আমি ওনার 3 মাসের বড়। আচ্ছা আচ্ছা, উনি আপনার ছোট? উনি আমার 3 মাসের ছোট। হ্যাঁ, ভালো। মূল বিষয়টা হইলো যে আমরা ছোটবেলা একসাথে ইসান হয়েছি। তো উনি লেখাপড়া করছেন, তার যে একজন দাদু ছিলেন, ওনার সাহায্যে উনি লেখাপড়াটা একটু করতে পারছেন। আর এই এর থেকে সৃষ্টি হইলো তার। আর ছোটবেলা থেকে উনি একজন এই ভদ্রলোক ছিলেন, শুরুর সময় থেকে, মানে খেলাধুলা থেকে উনি একজন ভদ্রলোক ছিলেন। উনি কি বাড়িতে এলাকা গ্রামে নাটক মাটক করতো কিনা? হ্যাঁ, ওনার এই মত ছিল। উনি এই র্যাঙ্কে কিভাবে পৌঁছিল? নাটকের থেকে? হ্যাঁ, স্বাধীন হইলে পরে স্বাধীনের সময় অনেক কিছু ঘটনা হয়েছে। আমরা লিয়া দৌড়াদৌড়ি করছি, রাজাকারের মাঝে তো থাকি। এন থেকে কোনো রকমের বাচ্চা বেশি থাকলে আমরা দুজনই তো থাকলে এবারে উনি বাচ্চা গেছেন, গেলে এবারে ওনার একটা পারমানেন্ট একটা যে স্কুলে কলেজে পড়তেন, উনি পারমানেন্ট একটা নায়ক না প্রত্যেক কলেজে স্কুলে এই পারমানেন্ট নায়ক একটু ডিমে আসেন। তো উনি জানি বইতে চাচা উনি যখন আসেন, আরো কয়েকজন আমরা মায়ের খান। তো আমি মোহরাটা দিই, দেন দিলে পরে দেখা গেল অরিজিনালের থেকে উনি ভালো করে বুঝে ভালো করে হচ্ছে। তখন এই তো আরাম বসে শিক্ষা দীক্ষা ফেরা বাদ দিয়ে করতে পেরাম। তো আমরা এই সাবজেক্টে আর না যাই, যেহেতু আমরা শর্টকাটে কিছু কথা বলে চলে যাব। তো এই এলাকায় যখন অনেক পর্যটক হয়তো আসে, শুধু এই ইলিয়াস কাঞ্চনের আশায়, ইলিয়াস কাঞ্চনের বাড়িঘর দেখতে, তার আত্মীয় স্বজনকে দেখছি, মানে এই বিষয়ে আসে আর কি, আসে কিনা? আসে অনেক, বহু ইউটিউবার সহ অনেক ইউটিউবার আসে। অনেক। তো আপনাদের কেমন লাগে? ভালো লাগে না, একটা ভালো লোক না? আচ্ছা, ভালো লাগতো না? যদি মনে করেন যে এই ইলিয়াস কাঞ্চন সাহেব বাড়িতে আসে, ইলিয়াস স্যার বাড়িতে আসলে কি ফকির মিসকিন কি অনেক দান করে এখন কিন্তু জানে না কোন সময় আসে আর কোন হয়তো জানে না, কিন্তু আসলে যদি আসে তাহলে কি আগে দান করে করতো? এখন আর এই সুযোগ সামনে পড়লে তো অবশ্যই কমে। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি যে অনেক দান করে উনি অনেক বড় মনের মানুষ। বর্তমানে উনি অনেক হাই লেভেলে চলাফেরা করে, উনি দেশের বাইরেও ব্যবসা বাণিজ্য আছে। আর এই দেশেও তো রোডের কি জানি সড়ক নিরাপত্তার উনি পরিচালক, সভাপতির কি চেয়ারম্যান। তো ওনার আপনজন আরো কি আছে বাড়ি? আছে এই ছেলে, তুমি আছো ওনার? হ্যাঁ, কিছু বলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে সরাসরি পেয়ে অনেক খুশি হলাম। আপনার অনেক ভিডিও আমি দেখলাম। আপনার নাম মনে হয় হাসান, ভালো আছেন? তো আপনি একটা ভিডিওতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তা আমার খবরে আজকে আপনি জুটে গেলেন, কেমন ভালো হলো? হ্যাঁ, আমি কল্পনা করতে পারি না যে আপনার সাথে আমার দেখা হবে। আপনার ভিডিও আমি দেখলাম, ভিডিও দেখার পর আমার আইডিয়া হলো যে একদিন যদি হাসান ভাইকে দেখতাম নিজের চোখে। তো আসুন আমরা ঘুরে আমার দিঘি পুকুর যে বলা হয়, আমি কিছু বলতে দিচ্ছি তো গুগলে হাউস। তো আপনার সাথে কথা বললে ভালো হতো। এখন তো দেখি গুগলে যাক, কিছু কথা বলবেন আপনার এই ইলিয়াস কাঞ্চন সম্পর্কে যদি বলতেন কি 2 মিনিট। কি বলবো, কি জিজ্ঞেস করতে চাইতেছি? জিজ্ঞেস করতে চাইতেছি উনি যখন আসে, তখন আপনার সাথে কেমন চলাফেরা, কেমন আদর করে কিনা? আদর ছোট ভাই অবশ্যই আমাদেরকে আদর করে। আদর ছাড়া তো ভাই থেকে তো ভাই তো বড় রক্তের বাঁধন, ভাই বড় জন রক্তের বাঁধন, ভাই তো অবশ্যই আদর করবে। ভাই যত বড় হোক যত টাকা পাই, উনি কি ভাই বলে পরিচয় দেবে। উনি কি আপনাকে টাকা পয়সা দেয়? টাকা পয়সা বলতে আমাদের যে পারিবারিক হেল্প করা লাগে বা ওনার কাছে একটা সম্মান যে আমরা পাই, উনি আমার ভাই নায়ক হয়েছে এই বলে তো আমাদের একটা গর্ব, বা আমরা বিভিন্ন দূর কাজে গেলে আমাদের একটা আলাদা সম্মান পাই।
এটাই আমাদের কাছে অনেক। ওকে ওকে, আপনি তো আমাকে নামটা বলেন নাই যে আপনার নাম হাসান। না আমার এই যে অনেক ভিডিওতে আপনি দেখছেন হয়তো অবশ্যই। দেখা, এই জন্য আমি আপনাকে অনেক লাইক করি, কারণ হলো আপনার সাক্ষাৎকার আমি পেয়েছি, আর অনেক ভালো মানুষ আপনি আমাকে ঘুরে ফিরে দেখালেন, হ্যাঁ, বিস্তারিত ওটা জানালেন। উনি আসছিলেন মাই টিভি চ্যানেল থেকে, হ্যাঁ। উনি ইউটিউবে আসছিলেন জিনিসটা, তাই 1 কোটির উপরে ভিউ হয়েছে আমি দেখলাম যে ফলোটা দেখছি 1 কোটির উপরে আছে view। ইনশাআল্লাহ। তো দোয়া ঠিক আছে করবেন ভাই, আমি আমাদের সময় দিতে পারতাছি না, আমি একটু রুগী লয়ে যাচ্ছি, এখানকার নিয়ে ঘুরে দেখতে ওকে ওকে, দোয়া করবেন যাতে হ্যাঁ ঠিক আছে ভালো করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব উনি ওনার কবরস্থান বা পুকুর পার, উনি ওনার জায়গা জমি জমা, আমরা সবকিছু ওই রহমত ভাই আমাকে দেখার জন্য হেল্প করবে। কি করুন রহমত ভাই, ইনশাআল্লাহ আসলাম তো অনেক দূরে থেকে, হেল্প করবেন তো? ইনশাআল্লাহ। চলেন দেখি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ইলিয়াস কাঞ্চনের এইটা নায়ক ইলিয়াস স্যারের পুকুর। ইলিয়াস স্যারের নায়ক, হ্যাঁ? উনি ওনার ভাই আছে না, উনি ওনার ভাইও পরিদর্শন করে আর কি, ওনার ভাই যেহেতু উনি বাড়িতে থাকে না। এই যে এই পুকুর, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এই পুকুর, ওদিকে পুকুর, মানে অনেক পুকুর, 3টা পুকুর, আর অনেক গাছ গাছরা ভরা। এই যে বাঁশের জার থেকে শুরু করে অনেক গাছ, এদিকে এসে আপনার প্রায় 100 টাকা 100 কাটা, 100 কাটা। তো আমি বুঝলাম যে অনেক জমি। অনেক অনেক বাইরে সারিদার করতেছে যদি হয় এই যে এই বাগানটা কি আমাদের ইলিয়াস স্যারের? তো দর্শক, এই যে ইলিয়াস স্যারের বাগান, ইলিয়াস স্যারের বাগান। আর 100 কাটা যাকে বোঝায়, আমরা বলি যে কিশোরগঞ্জের ভাষায় 100 কানি, অনেক জায়গায় বলে 100 কাটা, অনেক জায়গায় বলে 100 বিঘা। তো 100 বিঘা জমি ইলিয়াস স্যারের, শুধু এই জমির মধ্যে আছে 100 বিঘা, এন থেকে ধরে বিল পর্যন্ত। তো গাইস, আরো কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আছে ইলিয়াস স্যারের মায়ের গুরুস্থান ও বাবার গুরুস্থান, আমরা সবকিছু তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস স্যারের এই গুরুস্থান। হ্যাঁ রহমত ভাই, এখানে কি ইলিয়াস স্যারের মা আছে? ইলিয়াস স্যারের বাবা, ইলিয়াস স্যারের মা এবং বাবা ও যারা যারা বংশধর, মানে চাচারা, মানে জায়গাটা তো যৌথ মনে হয় না ইলিয়াস স্যারের একা? আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস স্যারের কবরস্থান ব্যক্তিগত কবরস্থান। এখন মানে সবাই মিলে, শুধু ভাইবাতি যারা মিলে আর কি এখানে কবরস্থান দেওয়া হয় আর কি। তো এই জায়গা পুরাতন ইলিয়াস স্যারের। হ্যাঁ, আমরা এই পিছার দিকেও যাব। তো দর্শক, আমরা আরো কিছু তুলে ধরার চেষ্টা করব। এখানে ভিতরটা থেকে আপনারা বিল এটা নিয়ে ইলিয়াস স্যারের 3টা পুকুর, এটা নিয়ে ইলিয়াস স্যারের 3টা পুকুর। তো দেখতে পাচ্ছেন অনেক মাছ মনে হয় এখানে। ইলিয়াস স্যার নিজে এটার মাছ ব্যবহার করে, নিজে রাখায়। হ্যাঁ,
কলার সরি গাছগাছরা মানে ফসলাদি যা হয় যা কিছু দেয় বাইরা তাই তাই নেয় আর কি, নিজের খাবার নিজে খেতে পছন্দ করে। তো আপনাদেরকে ভালো কিছু করার চেষ্টা করলাম, আসুন এর সামনে আবার দেখা যাক কি হয়। দর্শক, এই যে গাছগাছরা যা আছে এখানে সবকিছুই কিন্তু ইলিয়াস স্যারের। এখানে গাছগাছরা, কলার বাগ, পুকুর পাড়, এই পুকুর পাড়ের যে আশপাশের গাছ আছে এখানে সবকিছু ওই দুরন্ত পর্যন্ত, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ইলিয়াস স্যারের। আমরা এবার নিচে চলে যাব। রহমত ভাই, এই যে এই জায়গাটা তো এগুলো না আমি দেখাইতেছি, মানে শেষ এরিয়া দেখাইতেছি। হ্যাঁ ওনার শেষ এরিয়া ওইদিকে আরো জায়গা আছে, একটু শেষ পর্যন্ত দেখাইছি। রহমত ভাই, আমরা তো জানি যে উনি অনেক বড় মনে মানুষ, উনি অনেক বড় লোক, আমরা ওইদিকে আর না যাই। তো আমরা এই যা এখানে আছে তাই আমরা বলি আমরা শর্টকাট বাড়ির দিকে যাই, ওনার যে ফ্যামিলিগত ভাবে আছে ওনার সাথে একটু দেখা করব। আচ্ছা চলুন। তো ওনার জায়গা কি, এই যে এই দিক দিয়ে। হ্যাঁ 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 দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ওনার জায়গা যে এখান থেকে নিয়ে এই বাড়ি পর্যন্ত 100 বিঘা জমি এখানে। ওইদিকে আরো গেছে, হ্যাঁ ওইদিকে আরো এমনি গেছে। অনেক অনেক দূর পর্যন্ত সবকিছু দেখানো তো এখন সম্ভব না। তো ওই যে লোকটা বয়ে রয়েছে না, হ্যাঁ। এমনি গেছে এদিকে। ও আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনি? ভালো। ও, তা আপনি কি ইলিয়াস স্যারের ভাই? উনি আপনার ছোট না বড়? উনি বড় ভাই। ও, উনি বয়স কত হবে অনুমান? একটু জোরে যদি বলতেন। 70-এর কাছে চলে যাবে। তো আপনার উনি ছোট ভাই, আপনার নাম? বাবুল। ও, তো আপনার কয় ভাই? 5 ভাই। সবাই মিলে কি ভালো আছেন? হ্যাঁ, তো উনি কি আপনার সাথে গল্প করে আপনি কথাবার্তা হয়তো? হ্যাঁ, এই শেষবার কবে আসছিল? কিছুদিন মাসের খানে আগে আইতা। 1 মাস আগে হয়তো। হ্যাঁ, তো আপনাদের কি টাকা পয়সা দেয়? ও, বাড়িতে আসলে কি অনেক দাম দক্ষিণা করে নাকি কথাবার্তা বলে না চলে যায়? কথাবার্তা বলে। হ্যাঁ, তো এই বিল্ডিং কে করলো? আমার সাথ ভাই হেকিমে, মানে আপনারই ভাই? আমারই ভাই। আপনার কি একই বংশধর? হ্যাঁ, দেখি ইলিয়াস স্যার আসলে কোন বাড়িতে থাকে? এটাতে থাকে না বলতো, সব মিলে বিল্ডিং এও থাকে বা আপনার সাথে থাকে? বিল্ডিং এও থাকে, আপনার সাথে থাকে। তো আপনি কিছু যদি কথা তুলে ধরতেন ইলিয়াস স্যারের বিষয়ে। উনি আপনার ভাই, যদি মনে করেন যে দেশে আসে অনেক মানুষ ভিড় করে, তো আপনার কাছে কেমন লাগে জিনিসটা? ভালো লাগে। আপনার কাছে ভালো লাগে না ভালো লাগে না এসব? ভালো লাগে। তো অনেক দূর দূরান্তে পর্যটক আসে, আপনাদেরকে যাচাই বাছাই করে কেমন আছেন না আছেন, ভালো আছেন কিনা, বিষয়টা আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ওর কাছে তো ভালোই লাগবে, আলহামদুলিল্লাহ। এটা একটা গর্বের বিষয় না? তো ঢাকা কি উদ্দেশ্যে গিয়েছিল প্রথম? টাকা এই শুটিং করার অবস্থায় গেছিল না লেখাপড়ার উদ্দেশ্যে গেছিল? না, তো আপনার বাবাই পাঠাইছিল মনে হয়। বাবার অবদানের থেকে উনি এত বড় একটা উপস্থাপনায় পৌঁছেছে। হ্যাঁ, আমরা তো জানি যে উনি এফডিসির মধ্যে চেয়ারম্যান পদে আছিলেন, এমনকি এফডিসির শিল্পী সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে নিরাপদ সড়ক সমিতির চেয়ারম্যান উনি। নিরাপদ সড়ক সমিতির চেয়ারম্যান, যা সারা বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান উনি বর্তমান। তো ওনার সম্পর্কে যদি কিছু বলতেন, আর কি আপনি কি বলবো, ভালো লাগে কিনা বিষয়টা? আমার ভাই আমার ভালো লাগতো না কেন। উনি এই পদে আছেন, আপনাদের কেমন লাগে? আপনার ভালো লাগে। ঢাকা জানতো? হ্যাঁ, হ্যাঁ ঢাকা মেনে আছে। তার কাছে দেখা হয়তো সবসময়। আমি এই জায়গা ঠিক ইলিয়াস স্যার যে বাসার মধ্যে আছে, একবার। ঢাকা কোন জায়গা? হ্যাঁ ঢাকা কোন জায়গা? ঢাকা উত্তরে। ঢাকা উত্তরা। আপনার 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টরের মোড়ের মধ্যে বিল্ডিং। ঢাকা উত্তরা 7 নম্বর সেক্টরের মোড়ের মধ্যে সেই বিল্ডিং ইলিয়াস স্যারের বাসায় ইলিয়াস স্যারের ভাই ছিল। তো অনেক আনন্দিত মনে হয়। আমি আছিলাম 10-15 বছর ইলিয়াস স্যারের সাথেই। তোর বাইরে গেছে 10-15 বছর আছিলেন, তারপর বাইরে চলে গেলেন। হ্যাঁ, ওকে, আপনাকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি ভালো কিছু করবেন ভাই। তো দর্শক দেখতে পারলেন যে ইলিয়াস স্যারের ভাইয়ের সাথে কথা বললাম। এখন আমরা ইলিয়াস স্যারের বাড়ি থেকে এবার বিদায় নেওয়ার পালা, বিদায় নিব। তো রহমত ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, আমাদের সাথে কষ্ট থাকার জন্য দিছি, আপনাকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, ভালো আছেন, ভালো থাকবেন। আপনারা ভালো তো থাকবেন, দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।